নমস্কার বন্ধুরা, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্ন ভোজন নিয়ে চলে এসেছি। আর কি আছে বলে দিই। গরম ভাত, নিম পাতা ভাজা, আলু সিদ্ধ দিয়ে মাখা আছে, সোয়াবিন আলু দিয়ে স্পাইসি করে ডালনা করেছি, আর 2 রকম মাছের ঝাল করেছি, রুই মাছ আর বড় বড় ভোলা মাছের তেল ঝাল করেছি, আর এখানে আমের চাটনি করেছি। আর তাহলে প্রতিদিনকার মতন বলবো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের কমেন্ট করেছেন রিনা মুখার্জি দিদি, আপনাকে প্রণাম জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর তাহলে মধ্যাহ্ন ভোজন শুরু করছি। এটা 2 রকমের মাছ, মানে ভোলা মাছ আছে আর রুই মাছ দিয়ে তেল ঝাল করেছি। আর এখন এটা নিম পাতা দিয়ে খেয়ে নেবো। নতুন নতুন বন্ধু যারা এই পরিবারের সাথে যুক্ত হচ্ছেন বা আমার পাশে আছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। পুরানো বন্ধু, নতুন বন্ধু, প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। একা একা তো পথ চলা যায় না, আপনাদের পাশে থাকতে হবে। শুরু করছি। এটা নিচে থেকে কিছু একটা পাকতে হবে মনে হচ্ছে, ঠকর 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 করে খালি। বেশ ভাবতে তো আছে নিম পাতাটা। তরঙ্গিনী পান্ডা দিদি, আপনি বলেছিলেন যে নিম বেগুনের রেসিপিটা দিতে। আমি এখন বলে দিই। খেতে খেতে বেগুনগুলো ছোট ছোট করে কাটবেন, ডুমো ডুমো করে। নিম পাতা ভালো করে ধুয়ে, ফ্রেশ জলে ধুয়ে নিয়ে শুকনো খোলায় আগে ভেজে নেবেন, একটু মানে কড়ার মধ্যে শুকনো নেড়ে নেবেন। যেই শুকনো শুকনো মানে জলটা শুকিয়ে যাবে, তখন তেল দেবেন। তেল দিয়ে ভাজা ভাজা করবেন, নিয়ে নিম পাতাটা ঢেলে রেখে দেবেন। অনেকে কালো জিরে দেয়, অনেকে আবার কালো জিরে দেয় না। তো 2 রকমই বললাম। আপনি কালো জিরে দিতেও পারেন। একটু সামান্য তেল দিয়ে কালো জিরে দিয়ে বেগুনগুলো দিয়ে দেবেন, যে বেগুনগুলো কাটা আছে। লবণ, হলুদ দিয়ে ভাজা ভাজা করবেন, বেগুন যেমনভাবে ভাজা হয় সেইভাবেই। যেই দেখবেন বেগুন ভাজা হয়ে এসেছে, নিম পাতাগুলো যেগুলো ভেজে রেখেছিলেন সেগুলো হাতে করে ভালো করে গুঁড়িয়ে নেবেন। তো হয়ে যাবে, মরমরে হয়ে যায় না ওটা ভাজার পরে, বেশ কড়মড় কড়মড় করে। তখন ভালো করে গুঁড়িয়ে নিয়ে বেগুনের সাথে ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবেন। ব্যাস হয়ে গেল। এইভাবে করে খাবে। সোয়াবিনের তরকারিটা মাখি। ঝাল হয়েছে। রিনাদি, আপনি বলছিলেন আম কোথায় পাই। আমাদের এই যেখানে থাকি, মানে সব জায়গাতেই, এদিকে বলছি, ভ্যানে করে যে সবজি আসে না বিক্রি করতে, সকালে আসে সবজি নিয়ে ভ্যানে করে বিক্রি করতে। ওদের কাছে আম থাকে, জলপাই আছে, টমেটো আছে, চাটনি করার মতন সবকিছুটাই ওদের কাছে আম থাকে। আর যদি না থাকে, ওই ভ্যানে যে সবজিগুলো নিয়ে আসে, ওদের যদি বলেন ওরা এনে দেবে। ওরা
এনে দেয়। এখন এখানে যারা আসছে নিয়ে 20 টাকা শ, মানে 200 টাকা করে। 100 আম 200 টাকা, 20 টাকা। 100-র বেশি হয়, 100 তো হয় না, ওজনে বেশি হয়। সোয়াবিনের টেস্ট হয়েছে ভালো। সোয়াবিনের এইভাবে যদি সোয়াবিন করে খান বেশ ভালো লাগবে নিরামিষ। একটু মৌরি, ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেবেন, কাঁচা লঙ্কা দিলে স্বাদ হয় তরকারির। আর মৌরিটাতে টেস্ট বাড়ায়। বেটে বাটা মশলা কিন্তু সোয়াবিনের তরকারিটা করবেন। কড়াতে তেল, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, বেশ অল্প আছে ভাজতে হবে, লাল হয়ে যাবে। তখন ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে লবণ, হলুদ, নুন, মিষ্টি ভালো করে কষানো হলে গরম জল একটু দিলে খুব ভালো হয়। একটু ধনে পাতা, গরম মশলা পারলে দেবেন, না তো দেওয়ার দরকার নেই, মানে মৌরি আছে তো গন্ধটা থাকবে। ওই নিরামিষ তরকারির দ্বিগুণ স্বাদ বাড়ায়। দারুণ খেতে হয় না, তখন মনে হয় মাছ মাংস থাক, এটা দিয়েই খাওয়া হবে। আর যদি আবার প্রেসারে করেন, প্রেসার কুকারে করলে দারুণ স্বাদ হয়, মাংসের মতন হয়, কেন ঢাকা দিয়ে হয়তো জিনিসটা স্টিমে কষিয়ে নিয়ে জল দিতে হবে। নাবিয়ে নিয়ে ধনে পাতা কুচিয়ে কিংবা একটু ঘি, আমি আগে ধনে পাতা দিয়েছি। রাতটা গরম তো খুব ভালো লাগছে খেতে। আর ওই যদি ফ্যানে করে আম নাও আসে, রিনাদিকে বলছি, তাহলে বাজারে পেয়ে যাবেন। একটুখানি এ করে মানে একটু খেয়াল রাখলে পাওয়া যাবে। আর সবসময় নিয়ে বসেও না, 12 মাসের আম না এগুলো, 12 মাস ধরে। 12 মাসের আম গাছে সব সময় আমের ফলন হয়। আপনি কোন জায়গায় থেকে কমেন্টটা করেছেন একটু বললে ভালো হয়। আপনি কি ইউএস থেকে, যে রিনাদি কমেন্ট করতেন ইউএস থেকে করছেন? তাহলে ওখানে কি পাওয়া যায় কি যায় না সেটাও বলতে পারবো না। কোন জায়গা থেকে করছেন কমেন্ট বললে ভালো হয় একটু। মাছের ঝাল, এই মাছের ঝালটা খুব ভালো হয়েছে খেতে। ভোলা মাছগুলো দেখুন কত বড় বড় একদম।
মাছের লঙ্কা অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। মাছের ঝাল মানেই তো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। আর এই আলোটা আমার কমে আসছে, ব্যাটারি চার্জ দেওয়া হয়নি, মনে ছিল না। লাইটটা স্লো ধিমি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন হয়তো আপনারা। তাড়াতাড়ি খেতে হবে। সময় পাওয়া যায় না। মাছের ঝালে সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা দিই আমি, আর সাদা সর্ষে দিই। সর্ষে দিলে আর জিরে আদা দিই না, সেটা ঝাল হয়ে যায় সর্ষে পোস্ত দিলে। জিরে আদাটা দিলে আবার একটু ঝোল ঝোল হয়। জিরে আদা দিয়ে গামাখা মাছের ঝালও হয়, তার স্বাদ আলাদা, এটা আবার আলাদা। ভোলা মাছটা বাড়িতে এসেছিল বিক্রি করতে, মাকে সব মাছ বাড়ি থেকেই নেয়া। এখানে সকালবেলা হলে কত মাছ যাবে, সবজি যাবে, জানলা দিয়ে দেখি। আমাদের এই বাড়িটা চেঞ্জ করতে হবে, অনেকদিন হয়ে গেল তো। বাড়িওয়ালা বলছে চেঞ্জ করার জন্য, ওরা রিপেয়ারিং করাবে। সামনের মাসেই হয়তো আমাদের চেঞ্জ করতে হবে। দেখি, ভাড়া বাড়ির এই জ্বালা। জিনিসপত্র নিয়ে
একবার এখান একবার ওখান। কবে যে একটু নিজস্ব হবে ভগবান জানে। ডিসেম্বর মাসে চেঞ্জ করব, আর এই মাস এই কটা দিন, তখন আবার একটু স্থিতি হলে আবার বড় ভিডিও দিতে পারবো, দেখবো। আর আমের চাটনিটা করেছিলাম না, ওটাই অনেকটা করেছিলাম। আজকে তাহলে আসি।